পরিস্থিতি সামাল দিতে পারছে না বিএনপি সরকার। বিএনপির শীর্ষ নেতৃত্ব কার্যত হাল ছেড়ে দিয়েছে, কিন্তু বিএনপির চাপাবাজ নেতৃত্ব, মিথ্যুক মন্ত্রীরা, তারা চাপার উপর, মিথ্যার উপর দাঁড়িয়ে সত্যকে গোপন করে পরিস্থিতি সামাল দেওয়ার মিথ্যা নাটক করছে। কিন্তু বিএনপির মধ্যে যারা তুলনামূলক সৎ, যারা একদম জলজন্ত মিথ্যা বলেন না, যারা ভারতে দালালি করলে সততার ভিত্তিতে করেন, তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছেন যে না, দেশের যে অবস্থা, এতে বিএনপি পরিস্থিতি সামাল দিতে পারছে না, সম্ভব নয়। অসহায় আত্মসমর্পণ করেছে কার্যত। দর্শক, আপনারা জানেন দেশে ভয়াবহ ফুয়েল ক্রাইসিস। ফুয়েল ছাড়া দেশ চলে না, চেইন এফেক্ট করে। এর মানে সমস্ত দ্রব্যের ভয়াবহ ঊর্ধ্বগতি হবে মূল্যের, এবং কলকারখানা, উৎপাদন সবকিছু বন্ধ হয়ে যাবে, বিদ্যুতের ভয়াবহ সংকট হবে। এই পরিস্থিতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট বলেছেন যে ভয়াবহ জ্বালানি সংকট আসছে, সব দ্রব্য মূল্য বাড়বে। মির্জা ফখরুল এই যে কথাটা, যে সব বাড়ছে, সব বাড়বে, অবস্থা খারাপ, এবং আন্তর্জাতিক বিভিন্ন জ্বালানি রেগুলেটরি প্রতিষ্ঠান বা এগুলো নিয়ে যারা অবজার্ভ করে, তারা বলছে যে সারা পৃথিবীতে প্রভাব পড়বে, অবস্থা খারাপ, কেউ বাঁচতে পারবে না। সেখানে মির্জা ফখরুল এই বক্তব্য অসহায় আত্মসমর্পণের মতো, যে জাতিকে জানিয়ে দিয়েছে সংকট আসবে, সবাই রেডি হোক, আমাদের তেমন কিছু আর করার নেই। এটা হচ্ছে সত্য কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক সমালোচনা আছে, বাট তাকে দেখাতে পারবেন না যে চোখের সামনে জলজন্ত মিথ্যা কথা বলেন। মির্জা ফখরুল কিন্তু এরকম না, তার মধ্যে মিনিমাম অনেস্টি আছে। তিনি ভারতপন্থী বা সাবেক ছাত্র ইউনিয়ন, ধর্ম নিয়ে কিছুটা অ্যালার্জি আছে, দ্যাটস ডিফারেন্ট ক্রিটিক, বাট একদম মারাত্মক চাপাবাজ মির্জা ফখরুল কিন্তু সেরকম না। এবং মির্জা ফখরুলের বিরুদ্ধে এইভাবে কিন্তু দুর্নীতির অভিযোগ নেই। এই জায়গাটায় মির্জা ফখরুল অনন্য। যেমন মন্ত্রী রবিউল আলম এর মতো চাপাবাজ, মিথ্যুক, বাটপার শহরে, ওই যে বলে না, গ্রাম্য চাচাতো ভাই আর শহরের মামাতো ভাই। চাচা গ্রামে থাকে, চাচাতো ভাই গ্রাম থেকে শহরে যায়, সহজ সরল হয়, বুঝে না শহরের কালচার, এই জন্য অনেকে বোকা বানায়। কিন্তু শহরের যে মামাতো ভাই, ও তো বাটপার, ও গ্রাম চাচাতো ভাইয়ের মোবাইল মেরে দেয়। দর্শক, এই গ্রাম্য চাচাতো ভাই আর শহরে মামাতো ভাই, এই শহরে মামাতো ভাইয়ের মতো বাটপার হচ্ছে রবিউল আলম মন্ত্রী। চোখের সামনে মিথ্যা কথা বলে যে ভাড়া কম নেওয়া হচ্ছে, এই সেই, একটু ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। হ্যাঁ, যাত্রী কল্যাণ সমিতি মিথ্যা কথা বলছে, আমি ওপেন চ্যালেঞ্জ করলাম। বাটপারের ঘরে বাটপার। কিন্তু মির্জা ফখরুলের ইতিহাসে, তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এরকম কোন বাটপারে আপনি দেখাতে পারবেন না যে মির্জা ফখরুল জলজান্ত মিথ্যা কথা বলেছে। না, এই সততাটা বা মিনিমাম এতটুকু রেসপেক্ট আমরা মির্জা ফখরুলকে করতে চাই, তার এই স্পেশালিটি আছে। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দাম বাড়বে, অবস্থা ভালো না, সত্য কথা। কিন্তু যারা মিথ্যুক মন্ত্রী, বাটপার মন্ত্রী, তারা কি বলছেন? একজন বলছেন দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, মানে এমন ভাবে বলছেন, জ্বালানি মন্ত্রী, কোনো সমস্যা নেই, সব স্বাভাবিক, বুঝতে পারছেন? অথচ আমরা কি দেখি যে দেশে ভয়াবহ অবস্থা, নাসিরুদ্দিন পাটোয়ারিরা জ্বালানি পাচ্ছে না, তেল পাচ্ছে না, 4 ঘন্টা দাঁড়িয়েও, মানুষ 5 ঘন্টা দাঁড়িয়েও পাচ্ছে না, ঢাকার বাইরেও পাচ্ছে না, ঢাকায়ও পাচ্ছে না, দিক বিদিক ছোটাছুটি করছে। এবং পেট্রোল পাম্প মালিক সমিতি তারা বলছে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। নাই, তেল নাই, সরবরাহ নাই, দিতে পারছি না, 3 গুণ দামেও দিতে পারছি না। এই যদি হয় অবস্থা, তো সেখানে স্বাভাবিক আছে সরবরাহ, এই কথা কি ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার নয়? সুস্পষ্ট মিথ্যাচার, কিছুতেই স্বাভাবিক নেই। আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ সংকট। ওই মন্ত্রী রবিউল আলমের মধ্যে আর এক মিথ্যুক বাটপার বের হয়েছে, এই জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু। এর ইতিহাসই দুর্নীতির ইতিহাস। এ ভয়াবহ এক প্রতারক, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। এবং বাংলাদেশের ইতিহাসে যদি টপ দুর্নীতিবাজদের তালিকা করা হয়, একজন, এর হাতের জনগণের রক্ত আছে।
তারেক রহমানকে মানুষ খাম্বা বলে গালি দিত এইটুকুর কারণে। এবং কানসার্টে যে ভয়াবহ গণহত্যা চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে, এটাও কিন্তু এইটুকুর হাত ধরে হয়েছে। এইটুকু বলছেন দেশের তেলের সরবরাহ স্বাভাবিক আছে, অথচ আমি আপনি কি দেখি পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক আছে? আপনি আমার দর্শক যদি দেখে থাকেন যে স্বাভাবিক আছে, তাহলে টুকুকে বলেন যে সালাম টুকু ভাই। আর যদি দেখেন যে টুকুর কথা মিথ্যা, যে সরবরাহ নাই, অবস্থা খারাপ, তাহলে কি একটা গালি দিয়ে যান, সওয়াব হবে। দর্শক, আর এক মন্ত্রী টুকু বলেছে, টুকুর এটা অথরিটি, মিথ্যা কথা বলাটাও তার অ্যাটলিস্ট দায়িত্বের মধ্যে পড়ে, কারণ তিনি এই বিষয়ক মন্ত্রী। কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তিনি বলছেন তেলের কোনো সংকট নাই, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আপনার কোনো কাজ নাই? আপনি জুলাই যোদ্ধাদের তালিকা করেন, আপনি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করেন, আপনি তেলের কোনো সংকট নেই এটা নিয়ে এটা বলতে এসেছেন। আপনাকে কি বলতে বলেছে এটা? কিন্তু মির্জা ফখরুল কিন্তু সঠিক কথা বলেছেন। এই জন্য বিএনপি শীর্ষ নেতৃত্ব তারা হাল ছেড়ে দিয়েছে। তারা কেউ কেউ জাতীয় সরকারের কথা ভাবছে, তারা কেউ কেউ ইউনূসকে রাষ্ট্রপতি বানানো, চীন রাশামুখী হওয়ার কথা চিন্তা করছে। আর চাপাবাজ বাটপার মন্ত্রীরা বলছে যে কোনো সমস্যাই নেই, জনগণের সাথে মিশে না, না সে আওয়ামী থিওরি ফলো করছে। এই বাটপারদের কারণে বিএনপি যে কোনো সময় বেকায়দায় পড়ে যেতে পারে। কিন্তু সত্য স্বীকার করে সবাইকে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করাটাই হচ্ছে সৌবুদ্ধির উদয়। মির্জা ফখরুলের মধ্যে সেই বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি যে না, তার চিন্তা হচ্ছে এরকম যে সমস্যা আসছে, সবাই মিলে আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে, এই জন্য সবাইকে আগেভাগে সতর্ক করতে হবে। সমস্যাটা স্বীকার করে নেওয়া এটা সমস্যার সমাধানের একটা পদ্ধতি। কারণ সবাই সতর্ক হবে যে তেলের সংকট, সবাই ব্যয় সংকোচন নীতি অবলম্বন করবে, অপচয় করবে না, অপ্রয়োজনে গাড়ি নিয়ে কোথাও বের হবে না, একদম জরুরি প্রয়োজন ছাড়া ঘরে বসে থাকবে। কিন্তু যদি বলে যে না সরবরাহ ঠিক আছে, তাহলে তো আরো সংকট বাড়বে। ঠিক আছে, তাহলে আমি অযথা অপচয় রোধ করব কেন? আমি ঈদের ছুটিতে ঘুরবো ইচ্ছে মতো। তো দর্শক, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। প্র্যাকটিক্যালি আমরা কি দেখি আর এই মন্ত্রী কি বলছে? তিনি বলেন পেট্রোল, অকটেন, ডিজেল, ভোজ্য তেল সহ সব ধরনের তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ভোজ্য তেলকে কি জ্বালানি মনে করেন কে জানে? এখন তো বিভিন্ন নাটক দেখি, তরমুজ ব্যবসায়ীরা তরমুজের দাম বাড়িয়ে দিয়েছে। কি জন্য? বলে যে তরমুজ প্রণালী বন্ধ, এই কারণে তরমুজের দাম বেড়ে গেছে। ওরা জানে না যে এটা তরমুজ প্রণালী, এটা হচ্ছে হরমুজ প্রণালী। ওরা ভাবে যে তরমুজের দাম বাড়ানোর যৌক্তিকতা আমরা পেয়েছি, হরমুজ প্রণালী, তরমুজ প্রণালী বন্ধ। ভোজ্য তেলকে কি মনে করেন কে জানে? ভোজ্য তেলের সংকট নিয়ে তো কোনো আলাপ হচ্ছে না এখানে। মন্ত্রী অভিযোগ করেন একটি অসাধু ব্যবসায়িক চক্র সবসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে, অথচ বাস্তবতায় কোন কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এরকম কোনো প্রমাণ মিলে নেই। এর মানে বিএনপির মন্ত্রীরা মিথ্যাচার করছে, আর বিএনপির মধ্যে যারা সৎ তারা বাস্তবতা স্বীকার করছে, যেমন মির্জা ফখরুল।